জি, আপনাকে দ্বিতীয় ডাক্তার জাকির নায়েক বলা হয়, এই ব্যাপারে আপনার মন্তব্য চাই। আমাকে জেলখানাতে ঢোকানো একটা পরিকল্পনা, অন্য কিছু না। মানে এমনি আপনাদের বাংলাদেশে তার নামে একটা হোলি আর্টিজানের কেস দিয়ে তাকে ঢুকিয়ে দিয়েছে। এখন কোথায় ইন্ডিয়াতে নিষিদ্ধ, গোটা দেশে নিষিদ্ধ। এখন যদি আমাকে ছোট জাকির নায়েক, বড় জাকির নায়েক, জুনিয়র জাকির নায়েক, জাকির নায়েকের অনুরূপ লাগানো, মনে করেন জেলে ঢোকানো খুব তাড়াতাড়ি আপনাদের শখ। আমি এই জন্য প্রথমে ভিডিও বার্তা দিয়ে বলেছি, ভাই জাকির নায়েক যদি আমাকে মনে হয় অন্তরে থাক প্রকাশ করেন না, করলে আমার বিপদ। তাই এগুলো বলবেন না, জাকির নায়েক জাকির নায়েক। আমি তো ভাই, আমি ব্রাদার, আমি আপনাদের ভাই, তো আমি ভাই হতেই চাই। এইগুলো লেভেল লাগানো মানে আমি মনে করবো দাওয়াতে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কথা বুঝতে পারছেন? কারণ এই নামটাতে অনেক মানুষের অ্যালার্জি আছে না, নেই? কথা বলেন। আছে। এই নামটাকে আজকে ওয়ান্টেড বানিয়ে দিয়েছে, যদিও নামটা দেখে অনেক মানুষ ভয় করে। কিছুদিন একটা ভিডিও দেখবেন, গত পরশুদিন আমার ফেসবুক থেকে আমি একটা পোস্ট করেছি। জে স্মিথ বলে একজন ব্যক্তির নাম, একজন খ্রিস্টান পাদ্রী। ও একটা ভিডিও কনফারেন্সে বলছে গোটা বিশ্বের যখন জন্য এখন আন্তর্জাতিক একটা ভয় হচ্ছে ডক্টর জাকির নায়েক, একজন খ্রিস্টান বিশেষজ্ঞ, যিনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে। এই জে স্মিথ সম্পর্কে জানেন না, ইউটিউবে জে স্মিথ লিখবেন। প্রথম সে কোরআনকে ডিফারেন্ট ভার্সন দাবি করেছিল। কোরআনকে কি দাবি করেছিল? ডিফারেন্ট ভার্সন। মানে কোরআনের মধ্যে পার্থক্য আছে দিয়ে একটা আমাদের এটাকে বলা হাফস কোরআন। কি বললাম? এটা কি কোরআন? এটা হাফস কোরআন, হিফস না, হাফস ভার্সন। মানে হাফস এটাকে বর্ণনা করেছে, রেওয়ায়াত করেছেন। আর একটা কোরআন আছে যেটা মিস্ত্রিরা পড়ে, সেটাকে বলছে ওয়ার্স কোরআন। তো ওয়ার্স কোরআন আর হাফস কেনের মধ্যে কিছু কিরাতগত পার্থক্য আছে। যেন আমরা পড়ি ইনজাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু, এটা আমরা পড়ি সূরা হুজুরাত 6 নম্বর আয়াত। আর ওয়ার্স কোরআনে আছে ইনজাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাসাব্বিতহু, আয়াতের পরিবর্তন। কথা বুঝতে পারছেন? আমরা পড়ি কি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, অর্শে আছে তাবারাকাল্লাযী বিয়াদি মালিক। মানে এরকম কিছু শব্দের পরিবর্তন আছে। আর ওই জে স্মিথ প্রথম কোরআন থেকে এগুলোকে বের করে, যে কোরআনের মধ্যে ডিফারেন্ট ভার্সন। উনি একজন খ্রিস্টান। কেন ডক্টর জাকির নায়েক তিনি বলেছিলেন যে বাইবেলের মধ্যে বিভিন্ন ভার্সন আছে, তাই ও আবার কোরআন পরে কোরআনের ভার্সনগুলো বের করেছে। মানে আপনাকে বোঝাচ্ছি, এই জে স্মিথ যেমন তো ব্যক্তি আমাদের মতন হুজুর না, আরবি পুরো বিশেষজ্ঞ একজন ব্যক্তি, গোটা কোরআন থেকে ভার্সন বের করেছে। মানে কত বুদ্ধি দেখেছেন? এই ব্যক্তির কিছু নেই, ভিডিও ভাইরাল হচ্ছে, বলছে গোটা বিশ্ব জগতের জন্য একটা মানে ভয়, খ্রিস্টানদের সবচেয়ে যে ভয় সে হচ্ছে ডক্টর জাকির নায়েক। উনি আশ্চর্য হয়ে বলছেন যে ডক্টর জাকির নায়েক যে কাজ করে দিয়ে গেছে আমাদের খ্রিস্টানদের 100 বছর যেমন দাওয়াত দিই, তাও আমরা মানুষের মন থেকে ডক্টর জাকির নায়েকের দাওয়াতের প্রভাব আমরা ধ্বংস করতে পারবো না। খ্রিস্টানরা বুঝেছে ডক্টর জাকির নায়েক কি, মুসলিমের বাচ্চা বলে ও নাকি ইহুদির দালাল। আসছি ব্যাপার। ওই লোকটা তারপরে বলছে যে ডক্টর জাকির নায়েক মানে উনি মানে খ্রিস্টান ওই পণ্ডিতটা একজন, ওই ব্যক্তি মানে এতটাই আপসেট, বলছে ডক্টর জাকির নায়েক যে কাজ করেছে, যে দাওয়াত মাসের মধ্যে পৌঁছে দিয়েছে, 100 বছর যদি আমরা মিডিয়ায় কলমে যে লিখতে শুরু করি, লিখি, বক্তৃতা দিই, ডিবেট করি খ্রিস্টানরা, তারপরে 100 বছর ডক্টর জাকির নায়েক যে কাজ করেছে খ্রিস্টানরা তারপরেও মানুষের অন্তর থেকে ডক্টর জাকির নায়েকের বক্তৃতার প্রভাব মুছতে পারবে না। ভয় ভীত সন্ত্রস্ত তারা। ওরা হচ্ছে ডক্টর জাকির নায়েক, ওর সব চাইতে মানুষ আকৃষ্ট হয়ে যায়। তিনি বলছে যে ডক্টর জাকির নায়েক হচ্ছে এমন একজন মানুষ যার কথার স্পিরিট, যার টেকনিকে মানুষকে ঘায়েল অর্ধেক করে দেয়। বলছে ডক্টর জাকির নায়েক তার সবচেয়ে বড় হাতিয়ার। খ্রিস্টান বলছে একদম ইংরেজি ভাষায় একটা মানে হঠাৎই তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, 5 মিনিটের ইন্টারভিউ, ওটা ভাইরাল হয়ে গেছে। কারণ ডক্টর জাকির নায়েকের সবচেয়ে বেশি বিরোধিতা করছে ওই ব্যক্তি, কিন্তু ওর ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। আপনারা আন্তর্জাতিক খবর জানেন না, এই জন্য আপনারা এই নিউজটা কতটা যে গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন না। তো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই নিউজটা। উনি বলছেন যে ডক্টর জাকির নায়েকের সবচেয়ে বড় হাতিয়ার যে অনেকগুলো ভাষা সে জানে। কারণ ও শুধু ইংরেজি ভাষায় বলতে পারে, আর কিছু বলতে পারে না। ওই তো ডক্টর জাকির নায়েক এমন একটা ব্যক্তি যে হিন্দি ভাষা বলতে পারে, উর্দু বলতে পারে, ও বলতে পারে ইংরেজি, এমনকি হিব্রু ভাষাটাও জানে, গ্রিক ভাষাটা জানে, ইংরেজিটা বলতে পারছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে ডক্টর জাকির নায়েক গোটা বাইবেলটাকে মুখস্থ করে ফেলেছে আর স্মৃতিশক্তি থেকে বলে, এটাই সবচেয়ে বড় ভয়। খ্রিস্টান পণ্ডিত বলছে, উনি বলছে যে ডক্টর জাকির নায়েক বড় ভয় যে সে বাইবেল, আর যখন বক্তৃতা দেয় কোনো নোট রাখে না, অথচ সে মুসলিম বাইবেল নিয়ে বলছে নোট বাদ দিয়ে। এই জন্য ওই ব্যক্তি বলছে যে ডক্টর জাকির নায়েককে দেখে তাদের সবচেয়ে বড় ভয়। কিন্তু মুসলিমরা বুঝলো না, বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। কেন বলেন তো? কোনো কারণ নাই। ডক্টর জাকির নায়েকের দাওয়াতে লক্ষ লক্ষ যুবক আজকে মাঝহাবি এই যে গোলামি থেকে মুক্ত, আজকে ইসলামকে সুন্নাহকে আজকে প্রত্যেকটা মসজিদে মসজিদে জল জল করে জ্বালিয়ে দিচ্ছে। এটাই হুজুরের রাগ। হুজুরের মিলাদের টাকা নেওয়া বন্ধ হয়ে গেছে, এটাই রাগ।
হুজুর যে হালুয়া রুটি করে খেত, আজকে ডক্টর জাকির নায়েকের পৃষ্ঠের কারণে সব বন্ধ হয়ে গেছে। এই জন্য ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল। ডক্টর জাকির নায়েক গোটা বিশ্ব জগতে যত হুজুরদের ব্যবসা আছে সবগুলোকে একদম নস্যাৎ করে দিয়েছে। প্রকৃত ইসলাম, প্রচলিত ইসলাম স্পষ্টভাবে স্পষ্ট আজকে দেখিয়ে দিয়েছে। এই জন্য ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আজকে আলেমরা বক্তৃতা দেওয়াকে ফরজ মনে করে। পৃষ্টিকে বন্ধ করেই তারা আজকে দম নিয়েছে। চিন্তা করেন, কোন হিন্দুরা পৃষ্টি বন্ধ করতে আগে যায় নাই, প্রথমেই মুসলিম দেশ থেকে আজকে আতঙ্ক শুরু করেছে। ডক্টর জাকির নায়েক হচ্ছে টেরোরিস্ট, এটা মুসলিম দেশের প্রথম দাবি। তারপর ভারতে গেছে। আমাদের ভারতের সরকার পারে নাই, নরেন্দ্র মোদী সরকার পারে নাই, 2008 থেকে চেষ্টা করেছে পৃষ্টিকে বন্ধ করার, পারে নাই। কিন্তু প্রথম এই বাংলাদেশ থেকে ইস্যুটা গিয়েছে বলে তারা শক্তি পেয়েছে। এই জন্য বলি সরকারকে দোষী নয়, এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালারা তারা রাজপথে নেমে ডক্টর জাকির নায়েকের পৃষ্টির বিরুদ্ধে দিন রাত লেখা বক্তৃতা রাজপথে নেমে তারা আন্দোলন করেছে। এই জন্য সরকার বাধ্য হয়েছে আপনাদের বাংলাদেশ থেকে বিশেষ করে ডক্টর জাকির নায়েকের নামে মিথ্যা কেস দিয়ে পৃষ্টি বন্ধ করার জন্য। আমরা কিছু বুঝি না। জি হ্যাঁ, আপনারাই হচ্ছে মূল দায়ী। বাংলাদেশের কিছু ব্যক্তি হুজুর দাড়ি টুপিওয়ালা তারাই দায়ী পৃষ্টি বন্ধ করার জন্য। ডক্টর জাকির নায়েককে জঙ্গি লেভেল দিয়েছে হুজুর রায়। এই জন্য আন্তর্জাতিক বিশ্ব আজকে ডক্টর জাকির নায়েককে জঙ্গি ওয়ান্টেড আসামি বলে। কেন? মুসলিমদের চক্রান্তর কারণে। একটাই কারণ, ডক্টর জাকির নায়েক ইসলামের সঠিক রূপ মানুষের সামনে প্রকাশ করেছে, হুজুরের ব্যবসায় আগুন জ্বালিয়েছে। এই জন্যই ডক্টর জাকির নায়েককে চিনতে পারলো না। আফসোস লাগে এসব হুজুরদের জন্য যে ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বকে, ইসলামকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেছে, গোটা বিশ্বের ধর্মের পণ্ডিতরা আজকে ভয় থরথর করে কাঁপে, তার সামনে আসতে চায় না। ডক্টর জাকির নায়েক যখন বক্তৃতা দেয়, হাজার হাজার মানুষ স্টেজে কালেমা পড়ে মুসলিম হচ্ছে। ডক্টর জাকির নায়েককে বলছে এডুকেশনের দালাল। ও হুজুর না খেজুর? আজীব ব্যাপার, আজীব ব্যাপার। মানে আশ্চর্য হই যে কি রে ভাই, এরা মানুষ না পায়জামা? জি, আমিন। বলে দিচ্ছি, আগে থেকে কি প্রশ্ন লিখে রেখেছিলেন রে ভাই? উত্তর দিয়েছি, যাবে না। আপনার নামের আগে শায়েখ লাগানো যাবে কি? আমার নামের আগে শেখ ভাই? আমি শায়েখ না, আমি ব্রাদার। ব্রাদার মানে আমি ভাই, আমি সবারই ভাই। এর জন্য ভাই। অনেকে বলে আপনার বউ কি বলে ডাকে? আমার বউ তো ছিল না, এবছর হয়েছে। আমার স্ত্রী আমাকে ব্রাদার বলে ডাকে না। মানে আমাদের ইন্ডিয়াতে যারা অমুসলিমদের মধ্যে দাওয়াতে কাজ করে তাদেরকে একটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে ব্রাদার। এটা নাম নয়, এটা সিফাত। কি বললাম? সিফাত। এটাকে বলা হয় ব্রাদার। ব্রাদার মানে শুধু আমি একা না, এরকম কমপক্ষে 18 জন আমাদের আছে আলহামদুলিল্লাহ, এবং 18টা ভাষাতে আছে। ব্রাদার ইমরান লিখবেন, BR ইমরান লিখলে দেখবেন ব্রাদার ইমরান ডিবেট দেখেন খ্রিস্টানদের সঙ্গে। ডক্টর জাকির নায়েক যেমন করে বিতর্ক করে, ঠিক হুবহু একদম কপি পেস্ট, একদম হুবহু। উনি ইংরেজি ভাষা এখন দাঁতে কাজ করেছে। ডক্টর জাকির নায়েক বন্ধ করেছে, কি হয়েছে? কত জাকির নায়েক গলিতে গলিতে তৈরি করেছে, একদম গজ গজ করে গজিয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 টাকা বন্ধ করেছে, 100 খানা তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্রাদার ইমরান ইনি ইংরেজি ভাষায় এখন ভারতের বুকে কাজ করছে, দাপটের সঙ্গে কাজ করছে, একদম বড় বড় খ্রিস্টান পাদ্রীর সঙ্গে নাহলে 6 থেকে 7টা বিতর্ক করেছে, ইউটিউবে মজুদ আছে, দেখে নিন। এটা গুড নিউজ। আর একটা গুড নিউজ, তেলেগু ভাষাতে একজন আমাদের বিতর্কিক আছে, নাম ব্রাদার সিরাজুর রহমান। তিনি সংস্কৃত ভাষাতে PhD করেছে, হিন্দু ধর্মপুরে বিশেষজ্ঞ, একদম অনর্গল সংস্কৃত ভাষাতে বলতে পারে। তিনি তেলেগু ভাষাতে তিনি দাওয়াতে কাজ করছেন। নাম হচ্ছে ব্রাদার সিরাজুর রহমান। তার সাইডের নাম UIRC, ইউনিভার্সাল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। আর ব্রাদার ইমরান আছে IREF। ডক্টর জাকির নায়েকের নাম কি? IRF। এর নাম হচ্ছে IREF, ইসলামিক রিসার্চ এডুকেশন ফাউন্ডেশন। এই যে ইংরেজি ভাষায়। আর যেটা আছে তেলুগু ভাষায় ওটা UIRC। আর একটা আছে IPC, ওটা আছে ব্রাদার শাফি। তিনি বাইবেলে পড়ে বিশেষজ্ঞ, উনি বাইবেল নিয়ে পড়াশোনা করেছে। ওটা একটা জাকির নায়েকের ছাত্র এগুলো। আরেকজন আছে ব্রাদার নাসিরুল্লাহ ইবনু মঈনুদ্দিন। উনার কোনো ধর্মের উপরে বিশেষজ্ঞ না, উনি আন্তর্জাতিক খবর পেপার নিয়ে বসে থাকে। উনি মানে কোন দেশে কে বোমা মেরেছে, কোন খ্রিস্টানকে কে মেরেছে, হিন্দুকে কে মেরেছে, আন্তর্জাতিক যত গবেষণা আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে টেরোরিজম সাইডের, এই বিষয়ে পুরো একদম অনর্গল পেপার থেকে রেফারেন্স দেয় যে অমুক সালে অমুক পেপারে এত নম্বর পৃষ্ঠে এই কথা আছে, এই কথা আছে, এই কথা। মানে ওর সঙ্গে পারা মুশকিল। মানে যে আন্তর্জাতিক যে চক্রগুলো চলছে ওটা পুরো স্পেশালিস্ট। ওই যে UIRC ওরটা যেটা আছে
আপনি যেমন বেয়াদা নাসরুল্লাহ ইবনে মঈনুদ্দিন দেখবেন, আরেকজন আছে মালয়ালিয়াম ভাষাতে আছে এম আকবর, উনি মালয়ালিয়াম ভাষাতে তিনি বক্তৃতা দেয়, ডিবেট করে অমুসলিমদের সঙ্গে। এরকম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাষাতে আছে। আর আমি তো আছি আপনাদের জন্য বাংলা ভাষায়, প্রায় 40 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে। আপনাদের বাংলাদেশে আছে প্রায় 18 কোটি, আমাদের ইন্ডিয়াতে তার চেয়ে বেশি আছে। আমি একটা আশ্চর্য হয়ে কি জানেন, যে আপনারা বাংলাদেশে গোটা দেশ মিলে আপনারা আছেন মাত্র 15 কোটি মুসলিম। কত কোটি? 15 কোটি, বাকি 3 কোটি নন মুসলিম। আর আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মাত্র 20% আছি। তো 20%-এর সংখ্যা কত জানেন? 32 কোটি আমরা। এই জন্য বলি যে আপনাদের বাংলাদেশের 15 কোটি আর পাকিস্তান আছে 16 কোটি মুসলিম, দুই দেশ মিলে 31 কোটি। আমি ভারতে একাই 32 কোটি। আলহামদুলিল্লাহ, দেখবেন কত ক্ষমতা, তাও সংখ্যালঘু ওখানে। আলহামদুলিল্লাহ, মানে এত বড় দেশ আর এতগুলো আছে সংখ্যালঘু হওয়ার পরে দুই দেশের চেয়ে বেশি আমরা আছি আলহামদুলিল্লাহ। যদিও মাঝখানে প্রাচীর হয়ে গেছে এটা, তাছাড়া আমাদের ভাষাগুলো এক কিছু শব্দগত পার্থক্য আছে, তাছাড়া অন্য কিছু নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুই দেশটাকে তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দুই দেশের মধ্যে শান্তি আবার ফিরিয়ে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই দেশের নেতা এবং নেত্রী যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, শিরক ও বিদআতের মূলনীতি কি? 2 ঘন্টা লাগবে। আপনি তখন প্রশ্ন না বক্তৃতা দিতে বলছেন যে শিরিক আর বিদাতের মূলনীতি কি। শিরিক এটা আল্লাহর সঙ্গে জড়িত, বিদাত এটা নবীর সুন্নাতের বিরোধী। শিরিক হচ্ছে তৌহিদ বিরোধী, মানে আল্লাহর একত্ববাদ বিরোধী, আল্লাহর স্থলাভিষিক্ত আর একটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর মতো কেউ আছে এটা মনে করা। আর বিদাত হচ্ছে বিশ্বনবী বাদ দিয়ে কোনো হুজুরকে পণ্ডিত মনে করে একটা নতুন আমল করা। এই বিষয়ে পরে আমার স্বতন্ত্র আলোচনা আছে, শিরক বিদাতের উপরে শুনতে পারে। সর্বরাত নিয়ে যে হাদিসটি পাওয়া যায় সেটা আপনার গবেষণা জানেন? সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1188 থেকে 1192 পর্যন্ত আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সর্ববৃহৎ প্রসঙ্গে 8খানা হাদিসকে তিনি হাসান বলেছেন। কেন? কারণ একটা হাদিসকে তিনি মনে করেছেন সবগুলো যায়িফ। আলবানী রাহিমাহুল্লাহর হুকুম হচ্ছে সমস্ত হাদিস একাকী যায়িফ, কিন্তু যেহেতু 8টা সনদে আছে আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা মানহাজ হাদিস তাহকিকের ক্ষেত্রে যে যায়িফ জমা যায়িফ হচ্ছে হাসান হয়। এই বস্তুদের ভিত্তিতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী যেহেতু পেয়েছে যে সর্বতার 8খানা হাদিসের সনদ বর্ণনা এসেছে, এই সমস্ত সনদকে একত্রিত করে তিনি বলেছেন হাদিসগুলো হাসান। তবে মনে রাখবেন এই হাদিসের পরবর্তী সময় তাহকিক করা হয়েছে, হাফেজ জুবাইর যাই বলছে একটা হাদিস হাসান নয়, সবগুলো যায়িফ। 2 নম্বর কথা, আলবানী রাহিমাহুল্লাহ শবে বরাত প্রসঙ্গে যে হাদিসকে হাসান বলেছে ওই হাদিসে আমল নাই। কি নাই? কথা বলেন। যে আপনাকে 50 টাকার নামাজ পড়তে হবে 3 দিন রোজা করতে, কোনো আমল নাই। এমনি বলেছে যে সব প্রসঙ্গে এই রাতের ফজিলত আছে এটা বলেছে, কিন্তু আমলের হাদিস একটা হাদিসকে সহি বলেনি, হানাফিরাও বলেনি। কিন্তু এমনি চলছে হুজুরের ওই যে বাপ দাদা পূর্বপুরুষদের চলে আসছে হিন্দু দাদার মতো, ওইভাবে চলছে। সবে বরাত শব্দটাই আরবি না, এটা ফার্সি একটা আরবি, বুঝতে পারলেন? জি, আমরা কি আর চালাবো না বন্ধ করে দেবো? আচ্ছা, আমরা 15 মিনিট চালাই নাকি? না না, 12টার দিক পর্যন্ত পারমিশন আছে বলছে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন যেটা আমাদের দেওয়ার কথা ছিল ব্রাদার রাহুল সম্পর্কে, সেটাই আমরা জানি নাকি? তার আগে আমরা একটু দেওয়ানবাগির ব্যাপারে কিছু জানতে চাই। একজন প্রশ্ন করছে দেওয়ানবাগির ব্যাপারে। দেওয়ানবাগি তো আমাদের রায়ন ভাইয়ের 3 ডবল। আমাদের রায়ন ভাই যা দেখছেন দেওয়ানবাগিতে 3 ডবল। দেওয়ানবাগে কদিন আগে মানুষ মারা গেছে, তোর বেয়াটা আবার আর এক ভণ্ড। বাপ তো যা ছিল ছিল ছিল, বেয়াটা আরো ডবল ভণ্ড। বলছে যে যে বলবে দেওয়ানবাগি মরেছে সে নাকি মুমিনি না, সে কাফের। নাউজুবিল্লাহ মিন জালিক। একটা মরেছে আপদ দূর হয়েছে। দেওয়ানবাগি এর সম্পর্কে বলার কিছু নেই, সকলেই জানে, শয়তানও জানে, পাক্কা টাটকা শয়তান। মানে ওর কার্যকলাপ, কথাবার্তা, আচার ব্যবহার, ঢং দেখলে বোঝা যায় যে না মানুষ নাই, কি একটা প্রাণী, বোঝা মুশকিল। একটা বক্তৃতা ভাইরাল হয়েছে দেখছিলাম, ও বলছে তার মুরিদকে, বাবার তোদেরকে যদি বলি ফাতেমা নবীজির কন্যা আমার বউ, তোরা বিশ্বাস করবি? যে হ্যাঁ। নবীজির মেয়েকে বলছে ওর নাকি বউ, বলে এর চেয়ে বড় ভণ্ড আর কেউ আছে? আবার বলছে রোহিঙ্গা মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে পীর সাহেব, তো দেওয়ানবাগিয়ে জিজ্ঞেস আমাদের এখন করণীয় কি? আর আপনার দেওয়ানবাগি বলছে যে আল্লাহর সঙ্গে কালকে রাত্রিবেলা আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহ মা সাবিরিন। আজীব ব্যাপার। কি রে ভাই, একটা মানুষ যে কথাগুলো বলছে একটু বুদ্ধি বিবেক কিছু থাকবে তো। দেওয়ানবাগি কিন্তু একটা গানও বের হয়েছে দেখলাম, ও মরার আগে না পরে বুঝতে পারিনি
গানের প্রত্যেকটা লাইনে লাইনে শিরক। 23টা লাইন আছে, আমি গানটা শুনলাম। গানটা কি বলছে জানেন? আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত, দেওয়ানবাগী আর কেউ না, স্বয়ং প্রভুর দীপ্ত। দেওয়ানবাগী না থাকিলে স্বাধীন বাংলা হতো না। দেওয়ানবাগীর চরণ তলে কে কে যাবি চলে আয়। আমরা আশিকে রাসূল দেওয়ানবাগীর ভক্ত। মানে 4টে লাইন গেলাম, 4টেতে শিরক আছে না নাই? একে কবর দিয়েছে কেন? কেন কবর দিয়েছেন আমরা বুঝি না। একে একদম চাল করে উপরে সামিনা করে রেখে দে। তুই আল্লাহর ওলি, তুই উপরে থাক, তলে কেন ঢুকবি তুই? একদম সামিনা করে উপরে রাখার দরকার ছিল। শিয়াল, কুত্তা, শগুন, কাক যা আছে শোল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে, এটাই হওয়ার দরকার ছিল, কিন্তু আপনারা পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শুধু